দিয়ে দেন। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন মসজিদে নববীর ভিতরে আমি প্রবেশ করব, এমন সময় তাকে দেখি আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই রাতটা ছিল চাঁদনি রাত, সে রাতটা ছিল চাঁদনি রাত। উজ্জ্বল তারকা এবং চাঁদের কারণে গোটা জমিনটা উজ্জ্বলতা পেয়েছে। হযরতে জাবির ইবনে সামুরা বলেন, নবীজি যখন আমার সামন দিয়ে যাচ্ছিল, আমি একবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আর একবার তাকাইতেছিলাম আমি সেই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে। আবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আবার তাকাচ্ছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে। তাকাতে তাকাতে লক্ষ্য করে দেখি আমার মনটা যেন সাক্ষী দিতেছিল, রে ওই আকাশের চাঁদের চেয়ে আমার রাসূলের চেহারা অনেক গুণে সুন্দর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, আলহামদুলিল্লাহ, এটা রহমতি বৃষ্টি মনে করব, রহমত আল্লাহ তাআলা দিয়েছেন। এছাড়াও আপনাদের এই জামালপুর জেলা, শেরপুর, ময়মনসিংহ, এই সমস্ত জেলায় এমনি আমার মহব্বত বেশি, প্রোগ্রাম থাকে বেশি, এ কারণে এইগুলিতে আমি মহব্বতও করি বেশি। সেই মহব্বতী জেলায় এসেছি। যদি ভিজে আলোচনা করতে হয় তাও রাজি, যদি ভিজে শুনতে হয় তাও রাজি। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমরা এমন এক নবী পেয়েছি। আমার ভাইরা, মা আয়েশা বলেন মিশরের নারীরা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নিজের আঙ্গুল শুধু কেটেছে। তার মানে মা আয়েশা বলেন যে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে গিয়ে নিজের আঙ্গুল কেটেছে। কিভাবে আঙ্গুল কেটেছে? জুলাইখা যখন নাকি ইউসুফের প্রেমে পাগল হয়েছিল, তখন তাকে বিভিন্নভাবে ভর্ৎসনা দেওয়া হলো। তার বান্ধবীরা, তার কাছের লোকেরা তাকে ভর্ৎসনা দিল। জুলাইখা বলল, ঠিক আছে, আমি ইউসুফকে তোমাদের মাঝখান দিয়ে নিয়ে যাব, তোমরা দুই লাইনে দাঁড়াবা, আর হাতে তোমাদের একটা লেবু দেব, এই লেবুটা তোমরা চাকু দিয়ে কাটবা, দেখি তোমরা ঠিক মতো লেবু কাটতে পারো কি না। আর ইউসুফকে দেখে তোমরা কোন পর্যায়ে মানে একবারে ইমোশনাল হয়ে যাও। ঠিক দুই লাইন করে তার বান্ধবীদেরকে দাঁড় করে, দাসীদেরকে, সুন্দরীদেরকে দাঁড় করে দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঝ রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। আর ওই সময় হাতে যে লেবু দিয়েছিলেন কাটতে বলতেছিলেন, লেবু কাটতে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের দিকে তাকাইয়া সেই মিশরের মেয়েগুলি নিজের হাত কেটে ফেলেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। কিন্তু আমার ভাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা নবীজির স্ত্রী বর্ণনা করেন, মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নিজের আঙ্গুল কেটে ফেলেছিল, লেবু কাটতে পারে নাই। কিন্তু ওই মিশরের মেয়েগুলি যদি আমার রাসূলকে দেখতো আর ওই সময় যদি কিছু কাটতে দেওয়া হতো, তাহলে তারা তাদের গলা পেট কেটে ফেলতো, তবুও তারা টেরে পেত না আমার রাসূল এত সুন্দর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন মসজিদে নববীর ভিতরে আমি প্রবেশ করব, এমন সময় তাকে দেখি আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই রাতটা ছিল চাঁদনি রাত, সে রাতটা ছিল চাঁদনি রাত। উজ্জ্বল তারকা এবং চাঁদের কারণে গোটা জমিনটা উজ্জ্বলতা পেয়েছে। হযরতে জাবির ইবনে সামুরা বলেন, নবীজি যখন আমার সামন দিয়ে যাচ্ছিল, আমি একবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আর একবার তাকাইতেছিলাম আমি সেই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে। আবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আবার তাকাচ্ছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে। তাকাতে তাকাতে লক্ষ্য করে দেখি আমার মনটা যেন সাক্ষী দিতেছিল, রে ওই আকাশের চাঁদের চেয়ে আমার রাসূলের চেহারা অনেক গুণে সুন্দর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
এক পর্যায়ে হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের চাঁদের দিকে লক্ষ্য করে বললেন, ওরে আকাশের চাঁদ, তোমাকে নিয়ে তামাম পৃথিবীর মানুষ বর্ণনা করে, তুমি কত সুন্দর, কত কবিতা লেখে তোমারে দিয়ে, কিন্তু আকাশের চাঁদ রে, আমি লক্ষ্য করে বারবার কম্পেয়ার করে দেখলাম, তোমার চেয়ে শতগুণ হাজার গুণে শ্রেষ্ঠ সৌন্দর্য হলো আমার রাসূল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, এক কথায় লক্ষ্য করা যায় এই পৃথিবীর জমিনে একেবারে সৌন্দর্যের অধিকারী করে আল্লাহর নবীজিকে পাঠায় দিয়েছেন। সেই নবীর দেশে থেকে কয়েকদিন আগে আসলাম, সেই নবী দ্বীনের জন্য কতটাই কষ্ট করেছেন। আমার ভাইরা, আল্লাহর নবী নিজের মাতৃভূমিতে থাকতে পারলেন না কাফেরদের অত্যাচারে। একেবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার রাস্তায় মুসলমান ভাইদের আমার প্রায় 350 কিলোমিটার থেকে 400 কিলোমিটারের মতো হয়ে যায়। আল্লাহর নবী হিজরত করে পায়ে হেঁটে হেঁটে মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে আসলেন। এই দিনকে বিজয়ী করার জন্য মদিনায় থেকে কোনো এক সময় আমার ভাইরা 313 জন সাহাবী নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে জিহাদের ময়দানে বেরিয়ে পড়লেন। একেবারে 85 মাইল রাস্তা, তার মানে আমার ভাইরা 130 কিলোমিটার রাস্তা। মক্কার জমিনটা শুধু পাহাড় আর পাহাড়, লক্ষ লক্ষ পাহাড়। কিন্তু আপনাদের এই যে পাশে লাউচাপা পাহাড়, পাশে একটু আগালে গজনি পাহাড়, আরো সামনে গেলে মধুটিলা পাহাড়, এরকম পাহাড় মক্কার পাহাড়গুলি নয়। তার মানে মক্কায় যত পাহাড় আছে, একটা পাহাড়ের মধ্যে একটা গাছের টুকরোও পাবেন না, একটা গাছের কোনো কণাও পাবেন না। প্রত্যেকটি পাহাড় শুধু পাথর আর পাথর, একটা মাটির টুকরো এই পাহাড়গুলির ভিতরে পাবেন না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই পাহাড়ি রাস্তাগুলি পেরিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিলেন। মাত্র 2টা ঘোড়া, 70টার মতো উট, কিছু সাহাবী বুড়া ক্ষুধার্ত, অস্ত্র নাই। আল্লাহর নবী চলে গেলেন বদরের প্রান্তে। ওখানে যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন কাফের মুশরিকে মক্কার কুরাইশ কাফেররা 1000 কাফের এসেছে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমার ভাইরা, 1000 কাফেরের ভিতরে তাদের উট আছে 300, তাদের উট আছে 700, ঘোড়া আছে 300, লৌহ বর্মিত পোশাক, লোহার পোশাক পরা সৈন্য আছে 300। আমার ভাইরা, এত সৈন্য সামন্ত নিয়ে, এত শক্তিশালী নিয়ে এসে আগেই ভালো জায়গাটা তারা দখল করে নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুতি দিয়েছেন। আর নবীজি গিয়ে একটা ভেজা স্যাঁতস্যাঁতা এরকম জায়গা পেয়ে গিয়েছেন। অল্প বৃষ্টি হলে বেশি কাদা তৈরি হয়ে যায়, জায়গা নষ্ট হয় বেশি। কথা বলেন না কেন? বেশি বৃষ্টি হলে সে কাদা ধুয়ে গিয়ে জায়গা শকশক, মানে একটা পরিষ্কার হয়ে থাকে। অল্প বৃষ্টি হয়তো আগে হয়েছিল, একটা ভেজা স্যাঁতস্যাঁতা জায়গা আল্লাহর নবী পেয়েছিলেন। এক পর্যায়ে সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা শুরুতেই তো বিপর্যয়ের দিকে পড়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন একটা জায়গা পেলাম যুদ্ধ করার জন্য, পা দিলে পা থাকে না, পা পিছনের দিকে চলে যায়, খুঁটি মানে না। আল্লাহর নবী বলে, সাহাবা আজমাইন রে, ধৈর্য ধারণ করো, ফয়সালা আমার আল্লাহর পক্ষ থেকে আসবে। হয়তো আল্লাহ আমাদের জন্য এটাই কল্যাণ রেখেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঠিক আল্লাহর নবী বলার কিছুক্ষণ পরে, তাও আবার কে বলেছেন? জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর এমন কথা বলেছিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ আমাদের এখানেই কল্যাণ রাখতে পারে। ঠিক কিছুক্ষণ পরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই প্রচণ্ড বৃষ্টিতে সেই মক্কার উঁচু উঁচু পাহাড় থেকে, বালুর পাহাড়ও আছে, সেখান থেকে ছোট ছোট বালির কণা এবং পাথরের কণাগুলি গড়িয়ে এসে এসে যে জায়গাটা ছিল ভেজা স্যাঁতস্যাঁতা কাদার মতো ছিল,
ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাগুলি মুসলিম বাহিনীর জন্য, আল্লাহর নবীর সাহাবীদের জন্য, এই বদরের সাহাবীদের জন্য প্লাস্টারের মতো শক্ত বানায় দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার সিজদায় পড়ে কাঁদতেছেন, কারণ এরা মাত্র 313 জন, কাফের 1000। কথা কয় না কেন? কাফের কতগুলি? ওরা সব নওজোয়ান, আর এই 313 জনের মধ্যে বুড়া আছে, নানা শ্রেণীর মানুষ আছে। ওদের সৈন্য হলো 1000, উট হলো 700, ঘোড়া হলো 300, যে ঘোড়ার পিঠিতে দ্রুত গতিতে চলা যায়, যুদ্ধ করা যায়, আক্রমণ করা যায়। আর মুসলমানদের ঘোড়া হলো মাত্র 2টা, উট হলো মাত্র 70টা। সবার হাতে অস্ত্র নেই বললেই চলে। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। কারণ হচ্ছে হাদিস এসেছে, আপনাদের পাশে মসজিদ, আমার ভাইরা হাতে পায়ে ধরে বলবো, নামাজ ছাড়বেন না। এইগুলি শেষের দিকে একটু বলবো, শুধুমাত্র টাচ দিয়ে যাই। আল্লাহর নবীর যখনই কোনো সমস্যা এসে যাইত, তিনি উজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। আমার ভাইরা এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বা'দা রাইনাস সালাহ। নবীজির কোন হাজত পেশনে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন কিংবা সিজদায় পড়ে যেতেন। বদরের প্রান্তে আল্লাহর হাবিব সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। সিজদা থেকে মাথা তোলেন, আমি আরশের মালিক রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, এই যুদ্ধে আপনাকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব আমি আল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী স্মরণ করুন তখনকার কথা, যখন আপনি বদরের মুমিনদেরকে বলেছিলেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের পক্ষে, তোমাদের জন্য, তোমাদেরকে সাহায্য করার জন্য 3000 ফেরেশতা নাজিল করে এই যুদ্ধে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা বলুন তো, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুরু হয়ে গেল বদর যুদ্ধ। এক একটা কাফের মাঝে মাঝে অস্থির হয়ে যায়, হঠাৎ চিৎকার দেয়। ওদেরকে যদি তাদের সাথী ভাই জিজ্ঞাসা করে, চিৎকার করো কেন? কয়, এত বড় সাদা পোশাকওয়ালা, এত বড় পাগড়িওয়ালা সাদা পোশাকওয়ালা সৈন্য দেখেছি, যার দাঁতগুলি এক একটা তরবারির মতো ছলমল করতেছে। ভয়ে আতঙ্কিত হওয়া শুরু হয়ে গেল। অল্প সময়ের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন শত শত কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলুন না আল্লাহু আকবার। সেই মুমিনদেরকে বলবো, সেই মুমিন আপনারা, আমার ভাইরা, যে আল্লাহ রব্বুল আলামিন এই ঘোর বিপদের দিনে মুমিনদের পাশে দাঁড়ান, ওই আল্লাহ আজও আছেন কি নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাব। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি মুমিনদেরকে, ঈমানদারদেরকে আপনি সংগ্রামের জন্য, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন, কেন না এর পথে থাকবেন? কেন আমার ভাইরা? আল্লাহ বলছেন, কেন আপনি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করবেন না? এর পথে থাকলেই আল্লাহ কিভাবে সাহায্য করবেন সে কথা আমার আল্লাহ জানেন। দেন আল্লাহ বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন
আল্লাহ বলেন, বান্দা যদি তোমরা 20 জন ইমানদার ধৈর্যশীল আমার পথে বেরিয়ে পড়ো, আমার রাস্তায় সংগ্রামে বেরিয়ে পড়ো, আমি এমন রব, এমন সত্তা, এমন খালিক, এমন মালিক, আমি আল্লাহ রব্বুল আলামিন 2000 বেঈমান কাফেরের উপর, তোমার 200 বেঈমান কাফেরের উপর তোমাদের 20 জনের দ্বারায় বিজয় দিয়ে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা রহমতি বৃষ্টি মনে করব, রহমত আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর ওয়াদা হলো 20 জন ইমানদার ধৈর্যশীল যদি আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ে আল্লাহ বিজয় দেয় 200 বেঈমানের উপর। আল্লাহু আকবার বলেন। সরাসরি কোরআনের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না আমার ভাইরা। পক্ষান্তরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইমানদার বান্দারা শুনে নাও, মুমিনেরা, যদি তোমরা মাত্র 100 ইমানদারের ধৈর্যশীল বান্দা আমার পথে সংগ্রাম আর লড়াই করার জন্য বেরিয়ে পড়ো, আমি এমন তোমাদের রব, এমন তোমাদের মালিক, এমন তোমাদের খালিক, এমন তোমাদের সত্তা, আমি ওয়াদা দিয়ে দিলাম কোরআনে কারীমের ভিতরে 100 ইমানদার বেরিয়ে পড়লে আমি আল্লাহ রব্বুল আলামিন 1000 কাফেরের উপর তোমাদের বিজয় দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই বদরের প্রান্তে গভীর মনোযোগ দিয়ে দেন। অসংখ্য কাফেরেরা জাহান্নামে চলে গেল, আবু জাহেল নিজেই চলে গেল। আমার ভাইরা, উতবা সাইবা সহ অসংখ্য কাফেরেরা ওই বদরের প্রান্ত থেকে বিদায় নিয়ে গিয়েছেন। আবু জাহেলের কবরের মধ্যে মানুষ এখনো গিয়ে জুতা নিক্ষেপ করে, থুতু নিক্ষেপ করে, পাথর তুলে আঘাত করে। আমিও এবার গিয়ে খুব রাগের বশতে ওই জায়গায় আমিও পাথর মেরে এসেছি। মুসলমান ভাইরা আমার, ওই বদরের প্রান্তে মাত্র 14 জন সাহাবা আজমাইন শহীদ হয়ে গিয়েছেন। বাকি 299 জন সাহাবা আজমাইনদেরকে নিয়ে আল্লাহর নবী যখন বদরের প্রান্ত থেকে ফিরে আসতেছিলেন, ঠিক বীরে শেফা নামে জায়গায় এসে আসরের নামাজের পূর্ব মুহূর্তে নবী আমার সেখানে তাবু স্থাপন করলেন। পানির সংকট দেখা দিল, পানির প্রয়োজন। সাহাবা আজমাইন পানির সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ খোঁজার পর একটা কূপ পেল, একটা কূপ পেয়ে গেল যে কূপের মধ্যে পানি থাকে। আমার ভাইরা, সাহাবা আজমাইন পানি তুলে ফেললেন, কিন্তু পানি পান করার মতো কোনো উপযুক্ত নয়। পানিটা এত লবণাক্ত ছিল, মুখে লাগানো যায় না, জিহ্বায় দিলে জিহ্বা যেন একেবারে লবণে ভরে যায়। আল্লাহর নবীর কাছে গিয়ে সাহাবা আজমাইন একটা অভিযোগ করলেন, নবীজি পানি পেয়েছি, কিন্তু পানিটা পান করার মতো কোনো পরিবেশ নাই, এত লবণাক্ত পানি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা চলো দেখি কোথায় পানি পেয়েছো। আল্লাহর নবী নিজেই আসলেন ওই কূপের পাশে। আসার পর নবী আমার শুধু মুখের একটু থুথু ওই কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন। এবার সাহাবা আজমাইনদেরকে বললেন, সাহাবা আজমাইন রে, তোমরা ওই কূপ থেকে পানি তুলে তুলে পান করো। সাহাবা আজমাইনরা এবার কূপ থেকে পানি যখন তুলে পান করা শুরু করে দিলেন, একটু আগে যে কূপের পানি ছিল লবণাক্ত, আল্লাহ রব্বুল আলামিন সেই কূপের পানি বানায় দিলেন মিষ্টি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? স্বাভাবিক পানির চেয়ে ওই পানি একটু মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরাই, আমি গুনাহগার। ওই পানির কাছে গিয়ে আমি গুনাহগার। লক্ষ্য করে দেখলাম কূপটা এখন বীর মানে হচ্ছে কূপ, আর শিফা মানে আরোগ্য। ওই কূপের নাম দেওয়া হয়েছে বীরে শিফা, তার মানে আরোগ্য লাভের কূপ। উপরটা প্লেন শিট দিয়ে ওই সৌদি সরকার একেবারে প্লেন শিট দিয়ে উপরটা ঢেকে দিয়েছে, সুন্দর করে ঝালাই করে দিয়ে ঢেকে দিয়েছে। আমার ভাইরা তালাবদ্ধ করে দিয়েছেন। ওখান থেকে মোটর দিয়ে পাইপলাইন করে আরেকটা ট্যাঙ্কির ব্যবস্থা করে সেই ট্যাঙ্কির মধ্যে সেখানে বিশাল
বড় টাঙ্কি করে ওই জায়গায় পানি তোলানো হয়, টেপের ব্যবস্থা করে দেয়া হয়েছে। এখন মানুষ সেখানে টেপ থেকে 24 ঘন্টা যখন ইচ্ছা পানি নিতে পারেন, খাইতে পারেন, পান করতে পারেন, বাড়িতে নিতে পারেন, উজু করতে পারেন। শুধুমাত্র একটা কথা বলবো, বদরের প্রান্ত যুদ্ধ করে যে সাহাবীগুলি ক্লান্ত ছিল, আঘাতপ্রাপ্ত আহত যারা হয়েছিল, ওই পানি পান করার পর আল্লাহ রব্বুল আলামিন তাদের শিফা দান করে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই সোনার মক্কা মদিনায় যেতে মন চায় কি চায় না? যদি মন চায় বেশি বেশি করে সব সময় দরুদের আমল করবেন, ইস্তেগফারের আমল করবেন। দরুদের আমলের বিনিময় আমার আল্লাহ রব্বুল আলামিন স্বপ্ন যোগে আপনার আমার নবীজিকে দিদার দিতে পারেন। আল্লাহ ওই জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, সোনার মক্কা মদিনার কয়েকটা কথা বলবো। যে পাহাড়ে আল্লাহ ফেরেশতা নাযিল করলেন, ওই পাহাড়টা সমগ্র পাহাড়গুলি মক্কার জমিনে আমার ভাইরা বড় বড় পাথরের পাহাড়। যে গাড়ে সুরের কথা বলছিলাম, নবীজি হিজরতে রাত্রে যে পাহাড়ের মধ্যে উঠেছিলেন, আমার ভাইরা ওই পাহাড়টার মধ্যে আমার মতো যুবকের উঠতে সময় লেগে যায় 1.25 ঘন্টা। এত বড় উঁচু পাহাড়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পর্দার আড়ালে মায়েরা রয়েছেন, মাদেরকে লক্ষ্য করে বলবো আমার মায়েরা, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, দুনিয়াটা একটা সম্পদ। এই দুনিয়ায় লক্ষ কোটি সম্পদ রয়েছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো দুনিয়ার ভিতরে একটা নেককার দিনদার পরহেজগার নারী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাইরা নবীজির বাড়ি থেকে ওই হীরা গুহাটার 3 থেকে 3.5 মাইল দূরত্ব। মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3.5 মাইল রাস্তা পায়ে হেঁটে গিয়ে আল্লাহর নবীর জন্য খাদ্য পানি নিয়ে ওই পাহাড়ের উপর কষ্ট করে করে উঠত। এখন সৌদি সরকার হেরা গুহা জাবালে নূরের উপর ওঠার জন্য, যে পাহাড়ে কোরআন নাযিল হয়েছে, ওই পাহাড়ে ওঠার জন্য অর্ধেক রাস্তা পর্যন্ত উঁচু আকারে অর্ধেক রাস্তা করে নিয়েছেন। উপরে পানি তোলার জন্য, ট্যাঙ্ক লরি উঠানোর জন্য, গাড়ি উঠানোর জন্য অর্ধেক রাস্তা পর্যন্ত পাকা করে নিয়ে গিয়েছেন। আবার সিঁড়ি করে দেওয়া আছে পুরা রাস্তাটা। এই সিঁড়ি করে দেওয়ার পর আমার মতো যুবকের জাবালে নূরের উপর উঠতে, হেরা পাহাড়ের উপরে উঠতে, হেরা গুহায় গেতে ঘড়ি ধরে সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিট। আমার ভাইরা, আমার মতো যুবকের যদি 1 ঘন্টা 15 মিনিট লাগে, এখন সিঁড়ি করার পর মা খাদিজাতুল কুবরা কত কষ্ট করে করে খাদ্য পানি নিয়ে আমার নবীর জন্য ওই পাহাড়ের মধ্যে উঠতেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একদিন নয়, দীর্ঘদিন উঠেছেন। বলুন না আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরাকে একদিন ওই পাহাড়ের উপরে আল্লাহ সরাসরি জিবরিলের মাধ্যমে আল্লাহ নিজেই সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে হযরত উপস্থিত থাকলে তারা ভালো করেই বুঝতে পারবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওই পাহাড়ের উপরে খাদ্য পানি নিয়ে উঠতেছেন। আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল, দেরি করো না রে, জলদি করে চলে যাও। আমার বন্ধু সিজদায় পড়ে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হেরা গুহার মধ্যে সিজদায় পড়ে আছে গো। একটা শুভ সংবাদ দিয়ে দাও। তেনার পবিত্র স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য খাদ্য পানি নিয়ে উপরে উঠতেছেন। একটা সংবাদ দিয়ে দাও। খাদ্য পানি নিয়ে উঠতেছেন, তার কাছে সংবাদ দিয়ে দাও, ওই খাদিজার উপর আমি আল্লাহ রাজি খুশি হইয়া গিয়েছি। আমি আল্লাহ তার জিন্দেগীর আমলের উপর রাজি খুশি হইয়া আল্লাহ আমি নিজেই তাকে সালাম জানিয়ে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর
জিবরিল রে আমার বন্ধুকে সালাম জানিয়ে দিও। জিবরিল আমিন চলে আসলেন, নবীজি সেজদায় পড়ে আছেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আপনার জীবন সঙ্গিনী, আপনার আহলি, আপনার বিবি হযরতে খাদিজার উপর আল্লাহ আজকে এত রাজি হইয়া গিয়েছেন, আল্লাহ নিজেই সালাম জানিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এবং আমি জিবরিলও সালাম দিলাম, আমার সালামটাও আপনি পৌঁছায় দিয়েন। আমার মায়েরা খাদিজা যখন কাছে চলে আসলেন, নবী আমার খাদিজাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ বলেন। খাদিজা প্রশ্ন করে বললেন, নবীজি, আমি ভুল করলে আপনি রাগ করতেন না, বকা দিতেন না, পয়সা কথা বলতেন না, গালিগালাজ করতেন না, আমার ভুলটা আপনি সংশোধন করে দিতেন। আজ কোথায় ভুল করেছি একটু জানতে চাই। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, আজ আর কোথাও তুমি ভুল করো নাই। শুভ সংবাদ শোনো, আমার আল্লাহ আজ তোমাকে সালাম জানিয়ে দিয়েছেন, জিবরিলও তোমাকে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা গভীর মনোযোগ দিয়ে শোনান। খাদিজা সিজদায় পড়ে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর সালামের জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার মাঝে নাই, আমার পক্ষ থেকে আপনি দিয়ে দিন আল্লাহর সালামের জবাবটা, আর আমি জিবরিলের সালামের জবাবটা একটু দিয়ে দিচ্ছি। আমার মাদেরকে বলবো, কেনই খাদিজাতুল কুবরার উপর আল্লাহ তাআলা এত রাজি হইলেন, কারণ হলো খাদিজাতুল কুবরা সব সময় আল্লাহ রাসূলের নির্দেশিত পথে চলার চেষ্টা করেছেন, স্বামীর একেবারে আনুগত একজন মানুষ ছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নিজের সমস্ত ধন সম্পদ করে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সেগুলি নিজের চোখে শুধু হেরা গুহা বলতে গিয়ে কথাটা বললাম, এত উঁচু পাহাড়ের মধ্যে খাদ্য পানি নিয়ে উঠতেন। একদিন নয়, 2 দিন নয়, নবীজিকে বিয়ে করার পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবীজির বয়স হয়েছেন যতদিন, আমার ভাইরা তার মানে 25 বছরে নবীর সঙ্গে বিবাহ শাদীতে আবদ্ধ হয়েছেন। আরে 25 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মোট 15 বছর মাঝে মাঝে খাদ্য পানি নিয়ে ওই পাহাড়ের উপর খাদিজাতুল কুবরা উঠতেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলুন না আল্লাহু আকবার। সেই মাদেরকে বলবো, মায়ের জাতিরা, যদি 4টা কাজ করেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার কাজ হলো, আল্লাহর নবী বর্ণনা করেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, নারী জাতিরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সুন্দর করে আদায় করে, আল্লাহর রাসূল বর্ণনা করেন, আল্লাহ পাক ওই নারীর উপর খুশি হইয়া জিন্দেগিতে যতদিন বাঁচবে শরীয়তের ওজর ছাড়া যদি নামাজটা কাজা না করে ফেলে, আল্লাহর নবী বলেন জান্নাতের 2টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার নবীজি বর্ণনা করেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজাগুলি যদি মায়েরা আদায় করে, আরো জান্নাতের 2টা দরজা আল্লাহ পাক খুলে দেন। 3 নাম্বার নবীজি বর্ণনা করেন, ওয়া আহসানাত ফারজাহা, নারী জাতিরা যদি নিজের লজ্জা স্থানের হেফাজত করে, তার মানে পর্দা করে চলে, শালীলতা রক্ষা করে চলে, পরক্রিয়া যদি না করে, জেনার কাজে যদি না যায়, স্বামীর আমানত যদি ঠিক রাখে, আল্লাহর নবী বর্ণনা করেন আরো 2টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর নবী বর্ণনা করেন, ওয়া আতাআত বালাহা, স্বামীরা যদি শরীয়ত সম্মত আদেশ করে, এই শরীয়ত সম্মত যত আদেশ করাবে সবগুলি যদি মেনে চলে, আল্লাহর নবী বলেন কাজ করলো 4টা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসে রোজা, 3 নাম্বার শালীলতা রক্ষা করা, পর্দা করা, 4 নাম্বার স্বামীদের আনুগত থাকা। আল্লাহর নবী বর্ণনা করেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে রাখেন, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর বান্দি মৃত্যুর উপর জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। আমার মায়েরা, পর্দার আড়ালে যারা রয়েছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ করলাম,
খবরদার এই 4টা কাজ কখনো ছেড়ে দিবেন না। ভাইদেরকেও বলবো, মসজিদ পাশে আমরা নামাজ পড়ব, চেষ্টা করব। মসজিদ তো এখন বাংলাদেশের অভাব নাই। বাংলাদেশের ঢাকাকে রাজধানী বলা হয়, সেই মসজিদের শহর বলা হচ্ছে আমাদের ঢাকা শহরকে। বলুন আলহামদুলিল্লাহ। মসজিদের শহর নামে পরিচিত হলো ঢাকা, এত ঘন ঘন মসজিদ। এমনকি বাংলাদেশের সব জায়গায় মসজিদ। ইন্ডিয়ায় আল্লাহ তাআলা বহুবার প্রোগ্রামে নিয়ে গিয়েছেন। ওখানে যদি নামাজ পড়ার ইচ্ছা আপনার জাগে যে কোনো মসজিদে নামাজ পড়বেন, আমার ভাইরা, মালকে মাল রাস্তায় যাচ্ছেন, আপনি মসজিদ অনেক জায়গায় পাবেন না। মুসলিম অধ্যুষিত যে জায়গাগুলি, এখানে মসজিদ পাবেন। অন্য মুসলিম অধ্যুষিত জায়গার সংখ্যা কম, মুসলমান তো অল্প ভারতে। মাইলকে মাইল, শত শত মাইল যাওয়ার পর মসজিদ পাবেন না, এমনও পরিবেশ সেখানে। আমাদের দেশে কিন্তু তা নয়, বরং যেখানে খুশি সেখানে মসজিদ। বিনীতভাবে অনুরোধ থাকলো নামাজ পড়বেন। কেন? আল্লাহ বলছেন উসজুদ ওয়াক্তারিব, বান্দা সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। জোরে বলুন না সুবহান। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ জামাতের সাথে আদায় করে, অথবা জামাত বাদ দিলাম, যখন সম্ভব হলো জামাতে পড়লো, যখন হলো না সে একাকী পড়ে নিল, আল্লাহর নবী বলেন সময় মতো 5 ওয়াক্ত নামাজ যে বান্দাবান্দি পড়ে নিবে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে 5টা পুরস্কার দান করবেন। একটা দুনিয়ায়, বাকি 4টা কবরে মৃত্যুর পর আল্লাহ দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মান হাফাজা আলা সলাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশ। 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে কোনো মানুষ যদি জীবনে কাজা না করে, শুনে নেন, জীবনে যদি কাজা না করে 5 ওয়াক্ত নামাজ, শর্ত হলো জীবনে কোনোদিন কাজা করা যাবে না। আল্লাহর নবী বলেন ইয়ারফাউ আনহু দিকাল আইশ, আল্লাহ আসমান থেকে ওই ব্যক্তির উপর বরকত নাযিল করে দিবেন। ওর গরিবী থাকবে না, ওর অভাব থাকবে না, ওর জীবনে আল্লাহ শান্তি ফিরায় দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জমিনে রহমত হয় না, রহমত আসে আসমান থেকে। কথা কয় না কেন? রহমত কোথায় থেকে আসে? আসমান থেকে আসে। আল্লাহ পাক আসমান থেকে তার উপর আইশ, বরকত নাযিল করে দিবেন। 2 নাম্বার, আল্লাহর নবী বর্ণনা করেন মৃত্যুর পর আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? তার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। ডান হাতে আমলনামা পাওয়া মানে লোকটা জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 3 নাম্বার, নবীজি বর্ণনা করেন আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দিবেন, হটায় দিবেন, আর কোনো কবরে আযাবেই হবে না। 4 নাম্বার, নবীজি বর্ণনা করেন ফুলছেরাতে রাস্তাটা 30,000 বছরের রাস্তা। আমার ভাইরা, একেবারে কঠিন এক রাস্তা। এই রাস্তাটা আল্লাহ রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে বিদ্যুৎ গতিতে আল্লাহ পার করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদ্যুতের একটু ব্যাখ্যা দেই। এই বিদ্যুৎ দিয়ে যে আমরা আজকে ওয়াজ শুনতেছি, বিদ্যুৎ 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। আমার ভাইরা, 1,86,000 মাইল 1 সেকেন্ডে বিদ্যুৎ চলতে পারে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ফুলছেরাতটা নামাজি ব্যক্তিকে এর চেয়ে দ্রুত গতিতে পার করায় দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী বর্ণনা করেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে নামাজি ব্যক্তিকে আল্লাহ জান্নাতি করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নামাজ আপনাদের হাতে পায়ে ধরে গেলাম, নামাজ কোনোদিন ছাড়বেন না। এই মসজিদের সাথে একটু সম্পর্ক রেখে যাবেন। মসজিদ বাংলাদেশে এখন অনেক সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, কিন্তু নামাজি বড় কম। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে আসুন যে কথাটা আমি বলতে চাচ্ছি, মদিনা এবং মক্কা মদিনার কয়টা কথা আপনাদের মাঝে বলে দিয়ে যাব। আমি আপনাদেরকে বললাম আমার ভাইরা, যদি পৃথিবীর জমিনের মধ্যে আপনি আল্লাহ রসুলের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন, নামাজ পড়বেন, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ আপনার মনের আশাগুলি পূর্ণ করে দিবে। সোনার মদিনা ঘোরাবে, সোনার মক্কা যাওয়ার সুযোগ আল্লাহ দান করে দিবে। ছোট্ট একটা তথ্য বলে দিয়ে যাই, এবার আমি গুনাহগার নিজেই দেখে এসেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছোট্ট ছিলেন। আমার বন্ধুগণ, সে কাফেরের গোলাম, নবীজিকে এখনো কোনোদিনও দেখে নাই। এই সালমান
ফার্সি নবীজির কথা শুধু লোক মারফত শোনার কারণে আমার বন্ধুরা গোপনে গোপনে আল্লাহর উপর ঈমান নিয়ে এসে নবীজির আদর্শ মেনে নিয়ে এই সালমান ফার্সি কাফেরের গোলাম থাকাকালীন অবস্থায় মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা একটা পাহাড়ের পাদদেশে বসে পাথরের উপর বসে কান্দে আর বলে, নবীজি মনে বড় আশায় আপনাকে একটাবার দেখব গো, যদি আপনাকে একবার পাইতাম মনের দুঃখগুলি আপনারে খুলে বলতাম, আপনাকে পাওয়াটা বড়ই মনের বেকুলতা তৈরি হয়ে গিয়েছে। এভাবে কাঁদতেছেন আমার ভাইরা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ঈমান আনার পর বান্দা দুইটা কাজ যদি শুধু করে, এক নাম্বার হলো ঈমান আনলো, আর এক নাম্বার কাজ হচ্ছে বান্দা যদি নেক কাজ করে, সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসা দিবেন, এই ওয়াদা আমার আল্লাহ দান করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হায় গো নসিব নবীর দেশেতে জন্ম রে যদি হইতো, বলতাম আমি খোদার কাছে কান্দিয়া কান্দিয়া মোর নবীকে পাঠায়ে দিছিলে, অল্প আয়ু দিয়া রে। হায় গো নসিব নবীর দেশেতে জন্ম রে যদি হইতো। সুবহানাল্লাহ বলেন, মারহাবা। আমার ভাইরা, আশেকে রসুল ওই জায়গায় গেলে বোঝা যায় আশেকে রসুল কারে বলা যায়। মদিনায় যে কয়েকদিন ছিলাম, 8 দিন অবস্থান করেছিলাম মদিনায়। 8 দিনের ভিতরে এমন কোন রাত ছিল না যে রাতটায় মসজিদে নববীর মধ্যে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করিনি। এবং 8 দিনের ভিতরে এমন কোন রাত ছিল না একবার, দুইবার, 3বার পর্যন্ত নবীজি রওজায় ঢুকে নবীজি রওজার দিকে এতিমের মতো করে তাকায় তাকায় সালাম দিয়েছি। সুবহানাল্লাহ বল। মনে পড়ে বেকুল, আসার 2 দিন আগ পর্যন্ত রাত্রি ঘুম ধরে না। যখন ঘুম ধরল না, এশার নামাজ পড়ে চলে গেলাম হোটেলে, রাত্রের খাবার খেলাম, শুইলাম বিছনায়। আসার 2 দিন আগের ঘটনা, চোখে ঘুম ধরতেছে না, বিষণ্ণতা লাগতেছে। আহারে নবীর এত সুন্দর আদর্শের দেশ, আহারে এত সুন্দর মানুষের দেশ, এই নবীজি এখানে ঘুমিয়ে রয়েছে। এই সোনার নবীজিকে রেখে আর মাত্র 2 দিন পর বাংলাদেশে চলে যেতে হবে। ঘুম ধরতেছিল না আমার ভাইরা, আমার বন্ধুগণ। একা বিছনার থেকে উঠলাম, সবাই ঘুমিয়ে পড়েছে। একাই বিছনার থেকে উঠলাম, ওঠার পর চলে গেলাম মসজিদে নববীতে, গিয়ে নামাজ আদায় করলাম, নবীজি রওজায় ঢুকলাম, এরপর সালাম দিলাম, আবার নামাজ আদায় করলাম, আবার একবার ঢুকলাম। সারা রাত মদিনার মসজিদে নববীর চত্বরের ভিতরে কাটায় দিলাম। মসজিদে নববীর ভিতরে কিন্তু এশার নামাজের বেশ কিছুক্ষণ পর দরজা বন্ধ করে দেয়, ভিতরে থাকতে দেয় না। চত্বরের ভিতরে সারা রাত থাকবেন, কোনো প্রকার আপত্তি নাই। নবীজি রওজাটাও খোলা থাকে আমার ভাইরা রাত্রিবেলায়। এরপর সারা রাত কেটে গেল, ফজরের নামাজে ওরা আসলো। ওরা ভাবলো আপনি আগে আসছেন, আমারে ডাকেননি কেন? সাথীদেরকে কিছুই বললাম না যে আমি সারা রাত এখানে কাটাইছি। তারপরে দিন যখন রাত্রিতে ওরা আমাকে দেখে আমি নাই বিছানার মধ্যে, ওরা তখন বিষণ্ণতা করেছিল। বারবার কয়েকবার ওঠার পর ঘরে যখন দেখছে নাই, অপরিচিত জায়গায়
ঘরের মধ্যে নাই। মসজিদে নববী থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে আমাদের হোটেল ছিল। আমার ভাইরা তখন তারা বারবার আমারে ফোন দেওয়া শুরু করছে, ভয়ে কোথায় গেল এই রাত্রিবেলায়। আমি বললাম, ভাই গত রাত্রেও আমার ঘুম ধরে নাই, আজ রাত্রেও ঘুম যখন ধরতেছিল না বিছনায়, তখন নবীজির রওজার পাশে এসে সালাম দিয়ে দিয়ে গত রাত আর আজকে আমি কাটায় দিয়েছি মসজিদে নববীর চত্বরে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মন চায় কি চায় না সেই মসজিদে নববীতে যেতে? মন চায় কি চায় না নবীর দেশে যেতে? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে দেন।